বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নিঃস্বার্থভাবে কিছু দিলে মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। তোমরা হয়তো ভাবছো যে আমি আজ হঠাৎ এরকম কথা কেন বলছি। সেই ঘটনাই আমি তুলে ধরবো তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, এবং তার সঙ্গে এটাও দেখাবো যে আজকাল সমাজে কিছু মানুষ কতটা ইনহিউম্যান হতে পারে। আজ থেকে কিছুদিন আগে আমি যখন ধর্মতলার ডেকাস লেনে অরুণদায় বিখ্যাত জয়মাতারা হোটেলে খাবার খেতে গেলাম, তখন সেখানে পৌঁছেই দেখি প্রচুর মানুষ ভিড় করে খাবার খাচ্ছে, এবং তার সঙ্গে সব ফুড ব্লগাররা ভিড় করে ভিডিও নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি আর আমার বন্ধু গিয়ে যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম খাবার অর্ডার দেওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে খাবার হাতে পেলাম, এবং খাবার খাওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি লক্ষ্য করলাম একটি ছোট্ট বাচ্চা মেয়ে কোলে তার ছোট্ট ভাইকে নিয়ে হোটেলের সমস্ত কাস্টমার এবং ফুড ব্লগারদের কাছে গিয়ে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য কাকুতি মিনতি করছে, কিন্তু কারোর একটি বারের জন্য একটুও সময় হচ্ছে না তাদের দিকে একবার ফিরে তাকানোর। এটা দেখে আমি আর থাকতে না পেরে ওদের গিয়ে জিজ্ঞেস করলাম, এরপর আমি অরুণদাকে গিয়ে বললাম যে তুমি ওদের জন্য এক প্লেট খিচুড়ি দাও, এবং খিচুড়ির দামটা আমি দিয়ে দিচ্ছি। অরুণদা সেটা শুনে আমার থেকে খিচুড়ির দামটা নিয়ে আমার হাতে এক প্লেট খিচুড়ি তুলে দিয়ে বলল যে তুমি নিজের হাতে গিয়ে ওদেরকে দাও, তাহলে ওরা আরও বেশি খুশি হবে। সেই মতো খিচুড়িটা ওদের হাতে তুলে দিতেই ওদের চোখে মুখে ফুটে উঠল এক অনাবিল আনন্দ। সেটা দেখে আমার সেই দিনটা সত্যিই সার্থক হয়ে গেছিল। তো এতদিন পর এই ভিডিওটি তোমাদের সাথে একটাই উদ্দেশ্যে শেয়ার করলাম, এরপর থেকে যেই অরুণদার দোকানে খেতে বা ভিডিও বানাতে যাবে ওদের দেখলে এভাবে আর মুখ ফিরিয়ে নিও না, পারলে একটু হলেও সাহায্য করো, দেখবে মানসিক একটা শান্তি পাবে। ভিডিওটি পারলে শেয়ার করে দিও যাতে আরও সবাই ওদের কথা জানতে পারে এবং ওদের সাহায্য করতে পারে।